নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনারা দেখছেন পূজা ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব কিছু কেটে রেখেছি। তো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি 2 টুকরো করে। এখন কড়াইয়ে তেল গরম করে চিকেনগুলোকে আমি প্রথমে ভেজে নেব। চিকেন এখন সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন নুন হলুদ দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনগুলো আমি 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেব। যতক্ষণ লাল লাল না হয়ে আসে ততক্ষণ আমি চিকেনগুলো ভাজতে থাকবো। আর ভাজার সময় দেখবেন চিকেন থেকে জল বের হয়। চিকেনের জলটা শুকিয়ে গেলে, চিকেনটা লাল হয়ে গেলে তখন চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে। চিকেন ফ্রাই করা হয়ে গেছে, এখন চিকেনগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ওগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আলুগুলোকে। ফোড়নে দিয়ে দেবো আমি একটি গোটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে জিরেটা দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো মতো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন এখানে সামান্য চিনি দিয়ে দিব। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই এখানে চিনি দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজটা ফ্রাই করা মোটামুটি হয়েছে। এখন এখানে হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়েছি। আর দিয়েছি জিরে গুঁড়ো। ঝালটা আপনাদের মতো দিবেন। এখানে দিয়েছি টমেটো পেস্ট, একটা গোটা টমেটো দিয়েছি। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ তেল থেকে মশলাটা না ছাড়ে। দেখুন মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এখন ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। একটু সামান্য জল দিয়ে চিকেন আলু ভালো করে কষিয়ে নেব। সাত থেকে 8 মিনিটের মতো কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ চিকেনের সাইডে তেলটা যতক্ষণ না বের হয়। দেখুন চিকেনের সাইড থেকে তেল বের হয়ে গেছে। আমি এখানে জল আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, ওই জলটা আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দিয়েছি। এখন চিকেন আর আলুটাকে সেদ্ধ করতে হবে ভালো করে। সেদ্ধ করা হয়ে গেছে। এখন এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অন্য ভিডিওটি দেখার জন্য